নমস্কার, চলে এসেছি গৃহিণীজ কিচেনের তরফ থেকে আবার একটা নতুন সিম্পল রেসিপি নিয়ে। আজকে দেখুন আমি 400 গ্রাম পটল নিয়ে নিয়েছি। পটলগুলো খুব বেশি বড় না এবং কচি, তো তার আমি কিন্তু সরু সরু করে কেটে নিয়েছিলাম। তো পরিমাণে পটলটা খুবই বেশি ছিল, তার সাথে আমি একটা পরিমাণ আলু আর দুটো পেঁয়াজ কেটে নিয়েছি এবং অল্প সর্ষের তেল গরম করে তার মধ্যে 5 ফোড়ন দিয়ে তারপরে কিন্তু আমি পেঁয়াজ সাথে আলু আর পটলটা কিন্তু আমি ভাজতে বসিয়ে দিয়েছি। তো এই রেসিপিটা অ্যাকচুয়ালি একটু ড্রাই টাইপের। আপনারা অনেক সময় রসা খেতে আমাদের ভালো লাগে না পটলের বা নর্মাল ভাজা। তো এইভাবে করে দেখবেন রুটি, পরোটা বা ভাতের সাথে খুব ভালো লাগে। বাচ্চারা কিন্তু বুঝতে পারবে না যে এটা ঠিক পটলের সবজি খাচ্ছে। তো এইভাবে দেখুন আমি সব সবজিগুলোই দিয়ে দিয়েছি এবং ঢাকা দিয়ে আমি কিন্তু কিছুক্ষণ ভালো মতন রান্না করে নেব। তো যখন ভালোভাবে সফট হয়ে গেছে আলুগুলো, তখন আমি কিন্তু এক এক করে মশলাগুলো দিচ্ছি। মশলার মধ্যে এখানে আমি খুবই অল্প মশলা, মানে আদা রসুন বাটা আর হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো আর নুন, এইটুকুনি কিন্তু মশলা এখানে আমি অ্যাড করব। তো ভালো করে আমি কিন্তু এই মশলাগুলো নাড়িয়ে চাড়িয়ে এই সবজির মধ্যে মিশিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম অল্প একটু 2 ইঞ্চি মতন আদা বাটা, তারপরে নিয়ে নিয়েছি 6-7টা মতন রসুন পেস্ট করা। আমি কিন্তু সব পেস্টই কিন্তু ঘরে ফ্রিজে স্টোর করি, তো তাতে আমার খুব সুবিধা হয়। আর এখানে আমি দিয়ে দিয়েছি লঙ্কা বাটা। তো ভালো করে কিন্তু আমি এগুলো মিশিয়ে নেব। আর পরিমাণ মতন হলুদ, তারপরে দিচ্ছি নুন, স্বাদ মতো, আপনাদের স্বাদ মতন নুন ব্যবহার করতে পারেন। আর তারপরে দিচ্ছি আমি জিরে ধনে গুঁড়ো। আর আপনারা চাইলে অল্প একটু লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন, তাতে রঙটা খুব সুন্দর আসে সবজিতে। তো এবার ভালো করে মিশিয়ে নিচ্ছে এবং ঢাকা বন্ধ করে রেখে দেবো যতক্ষণ না বেশ ভালো করে মশলাটা কষা কষা মতন হচ্ছে। তো এই মতন অবস্থায় দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর আপনারা শেষে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে সার্ভ করতে পারেন রুটি বা পরোটা বা ভাতের সাথে, খুবই ভালো লাগে খেতে। একবার এভাবে নিশ্চয়ই পটল আলুর সবজিটা ট্রাই করবেন এবং জানাবেন কেমন হলো খেতে। ধন্যবাদ।